বেসরকারি ব্যবস্থাপনায় ২০২৭ সালের হজের জন্য ৩টি প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। বুধবার সকালে রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার প্যাকেজগুলোর ঘোষণা দেন। তিনি জানান, গত বছরের তুলনায় এবারের প্যাকেজ সুবিধা বেশি এবং তুলনামূলক বিমান ভাড়া কম। এ সময় হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার বক্তব্য রাখেন। বিস্তারিত জান্নাতুল ফেরদৌসির রিপোর্টে। কেসারেন শেকড় থেকে শিখরে। বেসরকারি ব্যবস্থাপনায় এবার খাওয়া ও কুরবানি সহ 3টি হজ প্যাকেজ নির্ধারণ করেছে হাব। এর মধ্যে সর্বোচ্চ প্যাকেজের খরচ রাখা হয়েছে 7,91,060 টাকা এবং সর্বনিম্ন প্যাকেজের খরচ 5,13,445 টাকা। সকালে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে হাব জানায়, 3টি প্যাকেজের মধ্যে বিশেষ প্যাকেজ 7,91,060 টাকা, সাধারণ প্যাকেজ 5,95,000 টাকা ও সাশ্রয়ী প্যাকেজ 5,13,545 টাকা নির্ধারণ করা হয়েছে। বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ, বিশেষ যে হজ প্যাকেজটা আছে সেই প্যাকেজের বৈশিষ্ট্য এবং সুবিধাদি: 1 নম্বর হলো মক্কা হারাম শরীফের বহিঃচত্বর হইতে হোটেলের দূরত্ব 600 মিটারের মধ্যে উন্নত মানের হোটেল হবে। মদিনা মারকাজি এলাকায় 300 মিটারের মধ্যে উন্নত মানের হোটেল। গত বছর বিশেষ হজ প্যাকেজের খরচ ছিল 7,50,000 টাকা, সাধারণ প্যাকেজের খরচ 5,23,000 টাকা এবং সাশ্রয়ী প্যাকেজের খরচ 5,10,000 টাকা। সেই হিসাবে এবার সাশ্রয়ী প্যাকেজের ব্যয় বেড়েছে 3,545 টাকা। এদিকে সাধারণ প্যাকেজের ব্যয় 5,50,000 টাকা নির্ধারণ করা হয়েছে, যা গত বছরের তুলনায় 27,000 টাকা বেশি। এছাড়া বিশেষ হজ প্যাকেজে ব্যয় বেড়েছে 41,060 টাকা। সৌদি আরবে সেই রকম ডি ক্যাটাগরি সার্ভিসটা তারা প্রত্যাহার করেছে, আমাদেরকে সি ক্যাটাগরি সার্ভিস নিতে হবে। এই সার্ভিসের মূল্যটা অনেক বেশি। আগে প্যাকেজে কোরবানি অন্তর্ভুক্ত থাকতো না, এবার প্যাকেজে কোরবানি অন্তর্ভুক্ত। আগে প্যাকেজে খাবার অন্তর্ভুক্ত থাকতো না, এবার প্যাকেজে খাবার অন্তর্ভুক্ত। যার কারণে আপনাদের কাছে যদি প্যাকেজ মূল্যটা বেশি দৃশ্যমানও হয়, আপেক্ষিক অর্থে প্যাকেজ মূল্য কমেছে। এবারের হজে বাড়তি বিমান ভাড়া রাখার বিষয়ে মহাসচিব বলেন, ডলার মূল্য বৃদ্ধি সহ নানা কারণে বিমান ভাড়া কিছুটা বাড়তি রাখা হচ্ছে। 2023 সালে হঠাৎ করে বিমান ভাড়াটা 1,40,000 থেকে 2 লাখ টাকা উন্নীত হয়। 24 সালে এই ধারাটা অব্যাহত থাকে। আমরা 25 সালে দায়িত্ব নেওয়ার পর থেকে বিমান ভাড়াটা পর্যায়ক্রমে কমতে থাকে। একই প্রোডাক্ট, একই জিনিস আপনি 2 লক্ষ টাকা বিক্রি করেছেন, তখন ডলার মূল্য ছিল 100 টাকা, এখন ডলার মূল্য 125 টাকা। এই প্রোডাক্টের দাম হওয়ার কথা 2,50,000 টাকা। আমরা সেটিকে কমিয়ে আনতে আনতে এখন 1,30,000 টাকা এনেছি। জান্নাতুল ফেরদৌসি, জিটিভি নিউজ, ঢাকা।